আজ রামনবমী। ঠাকুরের কৃপায় আমিও পেয়েছিলাম একটা পাস। ইস্কনের তরফ থেকে আমাদের হোটেলে একটা ছোট আয়োজন রেখেছিল। ছোট একদমই বলা যায় না, কারণ 56 ভোগের আয়োজন ছিল। আমাদের এখানে অক্ষয় পাত্র ফাউন্ডেশন আছে, যারা রোজ 42,000 লোকজন খাওয়ায় এই অর্গানাইজেশনের তরফ থেকে। সেই অর্গানাইজেশন আজ রামনবমী সেলিব্রেশন করছিল। খুবই সুন্দর আয়োজন ছিল, প্রচুর লোকজন এসেছিল, নাচে গানে পুরো উৎসব মেতে উঠেছিল। আর আমি সেখানে একা বসে ঠাকুরকে প্রণাম করে জানাচ্ছিলাম, ঠাকুর আমারও যেন শুভ হয় সব কিছু। এখানে রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি রাখা ছিল, যাদের তারা একে একে করে স্নান করাচ্ছিল। গঙ্গা জল, দুধ, চন্দন, দই, ঘি, মধু, গোলাপ জল সব কিছু দিয়ে একে একে করে স্নান করানো হলো। আপনারা ভিডিওতে দেখতেই পাবেন, একবার একবার করে সব জিনিস দিয়ে এখানে স্নান করানো হচ্ছে। কখনো ঝাড়িতে দুধ ঢেলে স্নান করানো হচ্ছে, আবার কখনো গোলাপের পাপড়ি দিয়ে তাকে স্নান করানো হচ্ছে, বা ডাবের জল দিয়েও স্নান করানো হচ্ছে। একের পর এক দৃশ্য দেখতে দেখতে মনটা যেন ভরে উঠছিল। এটা ছিল দই দিয়ে স্নান। দুটো বড় স্ক্রিন রাখা ছিল। ফোনে তো অত দূর থেকে ভিডিও করা যায় না জুম করে, তাই আমি স্ক্রিন থেকেই ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম। এখানে যারা ভক্তরা এসেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম ছিল। এবং সেই ভক্তরা আপনারা দেখতে পাবেন পরে আস্তে আস্তে ধীরে ধীরে কীরকম সঙ্গীতের তালে তালে নৃত্য শুরু করে। ঠিক যেমন আমরা মায়াপুর ইস্কনে গেলে দেখতে পাই, যখন আরতি হয় বা যখন ঠাকুরের ভজন চলে, তখন যেরমভাবে ওনারা নাচে। আর এখানে ফলের ঝুড়িতে স্নান করিয়ে ঠাকুরের সেই ফলগুলো আবার ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলা হচ্ছিল, যাতে ভক্তরা প্রসাদ পায়। আর এইটা হচ্ছে চন্দন দিয়ে স্নান। এত চন্দন ঢেলে স্নান করানো হলো যে ঠাকুরের রূপই বদলে গেল। আর এটা গুঁড়ো চন্দন ছিটিয়ে ঠাকুরকে পুরো লাল করে দিল। তারপরে মালা পরানো হলো, তুলসীর মালা পরানো হলো। ফুলের মালায়, তুলসীর মালায় ঠাকুর যেন অপূর্ব রূপে সেজে উঠল। তারপর শুরু হলো আরতি। নানা রকমের প্রদীপ দিয়ে আরতি শুরু হলো। কত ধরনের প্রদীপ, আর তার সাথে ভক্তদের নৃত্য। সে যেন এক আলাদাই পরিবেশ সৃষ্টি হয়েছিল। और सभी गाएंगे तभी आनंद है। भजन का आनंद तभी है जब आप और हम सब मिलके गाएंगे। तो एक साथ कहना है, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ফুল দিয়ে ঠাকুরকে পুরো ঢেকে দিল। এত ফুল দিয়ে ঠাকুরের সজ্জা, ঠাকুরের সাজ আমি প্রথম দেখলাম। তারপর ভোগ নিবেদনের জন্য পর্দা পড়ে গেল। তারপর বেরোলো ঝাঁকি। শিঙা ফুঁকে
ঝাঁকি চলতে থাকলো। পালকিতে চড়ে রাম, লক্ষ্মণ, সীতা সবাই সেই রথের দড়ি ধরে টানবে বলে হুড়মুড় করে দৌড়ে এলো। সাথে চলছিলেন ইস্কনের কর্ণধার, ইস্কনের সৃষ্টিকর্তা। আমি একটা তুলসী পাতা প্রণাম করে মুখে দিলাম। তারপর খেলাম 56 ভোগ। সবের ভিডিও তোলা হয়নি, প্রচুর ভিড় ছিল, তাই আমি কিছু আইটেমের ফটো তুলে আপনাদের সামনে রাখলাম। অনেক জিনিস ছিল, মোমো, মাঞ্চুরিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, কোনো জিনিস বাদ ছিল না। ধোসা, ইডলি, ভাত, ডাল, পোলাও, লুচি, রুটি, মানে আপনি যে কোনো আইটেমের নাম বলুন, সে আইটেম সেখানে প্রেজেন্ট ছিল। সব খেতে শেষে হরি বল বলে এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।